প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। নববাংলা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সমস্ত দর্শক শ্রোতা, কাছে বা দূরে, দেশ বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, চয়েস প্রিন্ট মিডিয়া, দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আমাদের আয়োজনে আজকে উপস্থিত রয়েছেন একজন অতিথি। আমরা শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের সম্মানিত অতিথির সাথে। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন খানিপুর তালতলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি কবির আহমদ সাহেব। হযরত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নববাংলা স্টুডিওতে শুনি রমজানের বাণীর প্রোগ্রামে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি হযরত, আজকে আমরা আপনার কাছে জানবো যে মাহে রমজান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমরা কিভাবে রাব্বি কারীমের কাছ থেকে আমরা তাকওয়া অর্জন করতে পারি, এই ব্যাপারে আপনার কাছে সংক্ষেপে আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে এই রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এবং এই দুইটি জাতির আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। তো সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে কিছু সুযোগও দিয়ে থাকেন। তার যেই হুকুমগুলি অমান্য হয়, তার যেই ইবাদত বন্দেগী করার কথা ছিল, তার আদেশ নিষেধ, এগুলি আমাদের থেকে তো প্রতিনিয়তই ভঙ্গ হচ্ছে। তো এগুলির থেকে আবার মাফ পাওয়ার এবং এর থেকে রেহাই পেয়ে, মুক্তি পেয়ে সুন্দর, সুস্থ এবং ঈমান আমলের জিন্দেগি গড়ার জন্য আল্লাহ তাআলা আবার বিশেষ বিশেষ কিছু সময় আমাদেরকে দান করেছেন। আর সেটার মধ্যে একটা অন্যতম সময় হলো পবিত্র মাহে রমজান। এই মাসে আল্লাহ তাআলা বরকত, রহমত, মাগফিরাত দিয়ে ভরপুর করে রেখেছেন এবং আমাদের ক্ষমা করার জন্য বিভিন্নভাবে আল্লাহ তাআলা অনেক সুযোগ করে দিয়েছেন। বাকি আমাদের যদি ইচ্ছা থাকে, আমরা চাইলে এই রমজানে আমাদের বিগত দিনের যেই গুনাহ, যে অপরাধ, যে অন্যায় আছে, এর থেকে আল্লাহর কাছে তওবা করে খাস নিয়তে বা খাস দিলে যদি তওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তো তওবা করার জন্য আমাদের যে একটা মূল উদ্দেশ্য বা একটা বিষয় আছে, সেটা হলো যে খাস দিল যাকে আমরা বলি, বা তাকওয়ার সাথে, ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলেই কেবলমাত্র এই তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে। আমরা যদি এখন তওবা করলাম, একটু পরে আবার এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, তাহলে এটা আল্লাহর সাথে ঠাট্টার শামিল।
তো তওবা এভাবে বলা হয়েছে যে আর তওবা তো বামানা রোখ না, অর্থাৎ তওবার অর্থ হলো ফিরে থাকা। বিগত দিনে আমি যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণভাবে ফিরিয়ে রাখা, এটার নামই হলো তওবা। অর্থাৎ যেমন কেউ এতদিন মানুষের সাথে হয়তো মানুষকে ঠকাইছে, মালে ভেজাল দিছে, এখন সে বুঝতে পেরেছে যে এটা আমার অন্যায়। তো এখন সে আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে যে আল্লাহ, আমি আর জীবনে কাউকে ঠকাবো না, মালে ভেজাল দেব না, বা কাউকে আমি গীবত শিকায়ত করবো না, কাউকে আমি ঠকাবো না। এভাবে যতগুলি আছে এগুলো যদি ফিরে থেকে আর জীবনে না করে, এটার নামই হলো কি? তওবা। তেমনি রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেই দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটু সতর্কের মতোই বলেছেন যে হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে রমজান দান করা হয়েছে, তোমাদের পূর্বেও এই রমজান দান করা হয়েছিল। অর্থাৎ আমরা যাতে ঘাবড়ে না যাই, ভয় পেয়ে না যাই যে এক মাস কিভাবে না খেয়ে থাকবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে এও বলে দিয়েছেন যে তোমাদের পূর্বের মানুষেরও কিন্তু রমজান ছিল, তারাও রোজা রেখেছে। তো এই রোজা যদি আমরা সঠিকভাবে রাখি, এই রোজার হক আদায় করি, এই রোজাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করে যদি এটার হক আদায় করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো কি? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হইতে পারবে। আর একটা মানুষের মুত্তাকি হওয়াটাই হলো জরুরি। আজকে আমরা পৃথিবীতে সবাই চিন্তা করি যে সবাই ভালো হয়ে যাক, আমরা চিন্তা করি যে আমাদের গ্রামের মানুষ সবাই ভালো হয়ে যাক, আমাদের দেশ ভালো হয়ে যাক, দেশের রাজনৈতিক নেতারা ভালো হয়ে যাক, যারা দেশ পরিচালনা করে তারা ভালো হয়ে যাক, প্রশাসন ভালো হয়ে যাক। এক কথায় আমরা সবাই চাই যে সব সেক্টরের মানুষ ভালো হয়ে যাক। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা যদি এইভাবে চাইতাম যে আমি নিজে ভালো হয়ে যাই, আমি নিজেই তাকওয়া অর্জন করি, আমি নিজেই পরহেজগার হয়ে যাই, আমি নিজেই আল্লাহ তাআলার যেই হুকুমগুলি আছে এগুলি পালন করি, তাহলে অটোমেটিক সব ভালো হয়ে যাইতো। কিন্তু আমাদের সমস্যা একটাই, সেটা হলো যে আমরা সব ভালো হয়ে যাক এটা চাই, কিন্তু আমি নিজে কীভাবে ভালো হই এটা কিন্তু আমরা অনেকেই চাই না। আমরা চাই যে পৃথিবীর সবাই নেককার পরহেজগার হয়ে যাক, কিন্তু আমি নিজে চাই না। আমরা চাই পৃথিবীর সব মানুষ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানুক, কিন্তু বিষয় হচ্ছে যে আমার দিকে তাকাইলে দেখা যায় আমি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত না। তো এই জন্য আমার চাওয়া থাকবে, আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে আমি কিভাবে তাকওয়া অর্জন করতে পারি, আমি কিভাবে পরহেজগারি অর্জন করতে পারি, আমার আমলগুলি কিভাবে সুন্দর হয়। কেননা আমলের পরহেজগারি বা আমলকে একমাত্র আল্লাহর জন্য করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি না করা হয় তাহলে এই আমলটা আল্লাহর দরবারে কার্যকারী হয় না, এই আমলটা আল্লাহর দরবারে পৌঁছায় না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমলকে সুন্দর করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমাদের আমলটা অনেক বেশি করতে পারলে তো ভালোই, যদি নাও করতে পারো আমলটা যেন কম হইলেও সুন্দর হয়। সুন্দর আমল, ইখলাসের সাথে আমল, এটাই হলো আল্লাহর দরবারে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। আর এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল তুমি অল্প করলেও ইখলাসের সাথে করো। ইখলাসের সাথে আমল করলে কি হয়, একটা ঘটনা সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে যে বনী ইসরাইলের 3 ব্যক্তির একটা ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছিলেন যে 3 বন্ধু তারা কোথাও সফরে বের হয়েছে, তো পাহাড়ি গিরিপথ দিয়ে যাচ্ছে, এমন সময় তারা দেখতে পায় যে বন্যা বা ঝড় তুফান শুরু হয়েছে। তার 3 বন্ধু পরামর্শ করে তা একটা
গুহা পেয়েছে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। তো এখন কিছু সময় থাকার পরে ঝড় তুফান কমলো না, কিন্তু এই পাহাড়ি অঞ্চল, পাহাড়ের উপর থেকে এই যে ঝড় তুফানে একটা পাহাড়ের উপরে যে পাথর আছে বড় বড়, ওই পাথর এসে ওই গুহার মুখটা আটকায় গেল। তখন তো আর এখনকার সময়ের মতো এত প্রযুক্তি ছিল না যে মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে জানিয়ে দিলাম যে আমরা এখন আটকা পড়েছি, ফায়ার সার্ভিস এসে আমাদেরকে উদ্ধার করুক, এটা তো তখন ছিল না। তো তারা সেখানে আটকা পড়ার পরে অন্ধকার হয়ে গেছে। এখন 3 বন্ধুই পরামর্শ করতেছে যে আমরা এখান থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ বাকি, তাছাড়া আর কোনো পথ নাই, পৃথিবীর কোনো মানুষ জানবেও না যে আমরা কোথায় আছি। এই পথটা হলো আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে চায় এখান থেকে মুক্তি দিতে, তাহলে আমরা মুক্ত হতে পারি, তাছাড়া এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নাই। তো তারা পরামর্শ করেই বলতেছে যে, এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে যে দেখো, আমাদের জীবনে আমরা তো অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, তবে এমন 2-1টা ভালো কাজ কি নেই যেটা একমাত্র আল্লাহর জন্যই করেছি, ইখলাসের সাথেই করেছি? তো বলে যে হ্যাঁ আছে তো, এমন 2-1টা আমল আছে। এখন প্রথম ব্যক্তি বলতেছে যে তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার জীবনের একটা আমল নিয়ে। সে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আমার আন্ডারে একসময় এক লোক কাজ করত, তো এই লোক যেই পারিশ্রমিক পাইতো আমি তাকে ওই পরিমাণ পারিশ্রমিক দিতে চাইনি, যার কারণে তিনি রাগ করে আমার থেকে চলে গেছিল। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম পরবর্তীতে, না, তাকে তো ঠকানো হয়েছে, তার পারিশ্রমিকটা আমি আলাদা করে রেখেছি। কিছুদিন পরে তার ওই পারিশ্রমিকের টাকা থেকে আমি বকরি ক্রয় করেছি। ক্রয় পরে এক সময় দেখা গেছে এই বকরি বাড়তে বাড়তে পাল হয়ে গেছে। কিছুদিন পরে ওই যে কাজের লোকটা আসছে, ভাই আপনি তো আমাকে ঠকাইতে পারেন না, আমার পারিশ্রমিক, আমার পাওনা আমাকে দিয়ে দেন। তো এখন এই ব্যক্তি ওই পাওনাদারকে বলতেছে যে ঠিক আছে ভাই, তুমি তোমার এই যে একটা পাল বকরি দেখতেছো, এই বকরির পালটা নিয়ে যাও। এখন এই পাওনাদার এই লোকটাকে বলতেছে, ভাই আপনি আমার সাথে ঠাট্টা করেন, এতগুলা বকরি আমি নেব কেন, আমাকে আমার প্রাপ্যটা বুঝিয়ে দেন। বলে যে দেখো, এটাই তোমার প্রাপ্য, এই যে পালগুলি আছে এটা তোমার, তুমি এটা নিয়ে যাও। বলে কিভাবে এটা আমার? তো বিস্তারিত বললো যে এইভাবে এটা একটা পাল হয়ে গেছে। সে নিয়ে চলে গেল। তা আল্লাহ, এই আমলটা তো একমাত্র তোমার জন্যই আমি করেছি, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো দুনিয়ার লৌকিকতা বা দাম্ভিকতা অহংকারের জন্য না। তো আল্লাহ তাআলা কি করলেন, পাথরটা একটু সরাই দিলেন, একটু আলো দেখা যায়। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে যে আল্লাহ, আমার এক বোন, চাচাতো বোন সম্পর্কের, তিনি আমাকে একটা অনৈতিক কাজের জন্য ডাকছিলেন, বা আমি সেখানে গেছি। এক সময় যাওয়ার পরে আবার এই বোন বলছে যে আসলে এটা তো একটা অন্যায়, এই অন্যায় কাজ করলে আল্লাহ তাআলা তো রাগ হবেন। তো সেখান থেকে আমি তার সঙ্গে অনৈতিক কাজ করার একেবারে মানে খুবই কাছাকাছি সময়, এমন সময় আমাদের আল্লাহর ভয় আসলো যে আল্লাহ তো দেখতেছেন, এর জন্য তো আল্লাহর কান করে দাঁড়াইতে হবে। তো তারা করলেন কি, সেখান থেকে উঠে দুজন আলাদা হয়ে গেল। তো এই কথাটা বলে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমরা সেদিন যে এই অপকর্মটা করলাম না একমাত্র তোমার রাজি এবং খুশির জন্য, অতএব তুমি আমাদেরকে এই উসিলা হলেও এখান থেকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা পাথরটা আরেকটু সরাই দিয়েছে। এভাবে তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি মাঠে বকরি চড়াতাম, তো আমার আব্বা আম্মা ছিল, বৃদ্ধ আব্বা আম্মা। আমি যখন বিকেলবেলা বাসায় যাইতাম, আমার স্ত্রী ছিল, সন্তানও ছিল। তো আমি বাসায় গেলে আমার এই বকরি থেকে প্রথমে দুগ্ধ দহন করে এটা আমার আব্বা আম্মাকে আগে পান করাইতাম, তারপরে আমার সন্তানদেরকে পান করাইতাম। তো একদিন আমার যেতে দেরি হওয়াতে বাসায় গিয়ে দেখি যে আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। আমি দুগ্ধ দহন করে তাদের কাছে নিয়ে গিয়ে যখন দেখলাম ঘুমিয়ে গেছে, আমি অপেক্ষা করতে লাগলাম। আর আমার একটা নীতি ছিল যে আমার আব্বা আম্মাকে আমি দুধ না পান করাইয়া আমার সন্তানদেরকে আমি পান করাইতাম না। তো এক্ষেত্রে
তারা ঘুমিয়ে গেছে, এখন উঠতেছে না, আমি ডাকতেওছি না, তাদের আরাম করতেছে, এটা সমস্যা হবে। তো এক পর্যায়ে আমার সন্তানরা আসছে, তারা বলতেছে আমাদেরকে দুধ দেওয়া, আমরা পান করি। তো আমি তাদেরকে বললাম যে দেখো, আমি আমার আব্বা আম্মাকে পান না করাইয়া আমি দুনিয়ার কাউকে আমি এই দুধ পান করাবো না। তো এমন করতে করতে দেখা গেছে ভোর হয়ে গেছে। তো এই যে একটা আমল, এটা একমাত্র তোমার রাজি খুশির জন্যই করেছি, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, কারো কোনো বাহবা পাওয়ার জন্য না, কারো কোনো সুন্দর একটা আমাকে ভালো বলবে এটার জন্য না, একমাত্র আল্লাহর জন্য না। এটা বলে সে দোয়া করেছে, আল্লাহ এই কাজটা যদি তুমি একটু পছন্দ করে থাকো তাহলে আমাদেরকে এখান থেকে মুক্তি দান করো। দেখা গেল যে পাথরটা পুরোই সরে গেছে, তারা সেখান থেকে মুক্তি পেয়েছে। তো এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে ইখলাসিয়াত ওয়ালা আমল, একমাত্র আল্লাহর জন্য যে আমলটা হয়, এই আমলটার দাম অনেক বেশি, চাইছেটা যতই ছোট হোক। এই একটা আমলই আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। অতএব আমাদের প্রত্যেকের উচিত, এই রমজান মাস পেয়েছি আমরা, অন্ততপক্ষে আমাদের জীবনের একটা আমলও যদি হয়, আমাদের চেষ্টা থাকতে হবে যে এই আমলটা আমি আল্লাহর জন্যই করব, যে এই আমলটাই যেন আমাকে আল্লাহর দরবারে আমি পেশ করতে পারি, আল্লাহ যেন এই আমলটার উসিলেই আমাকে মাফ করেন। এটাই হবে প্রত্যেকটা মুমিন আর মুসলমানের করণীয়। এবং এই রমজানে আমরা যেন সকলেই আমাদের এই আমলকে সুন্দর করে, ইখলাসের সাথে করে, আল্লাহর জন্য করে, আমরা যেন এই রমজানেই সবাই গুনার থেকে পুত পবিত্র হতে পারি এবং আমাদের বাকি জিন্দেগিটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা আমাদের মুহতারাম অতিথি মুফতি কবির আহমেদ সাহেবের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মহান রব্বুল আলামিন যেন উক্ত আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দর্শক, আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানেই বিদায় নেব, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমপা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমপা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমপা, অপাশে রহমের বাণী শুনি।